হ্যালো মাই ওয়েল উইশার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি হাজির হয়েছি সম্পূর্ণ নতুন ধর্মী একটি ভিডিও নিয়ে, যেখানে আমি দেখাবো যে মাছের জন্য কিভাবে প্রাকৃতিক উপায়ে খাবার তৈরি করা যায়। আমার এই ভিডিওটি মূলত যারা নতুন মাছের চাষ করতে চাচ্ছেন, ব্যক্তিগত প্রয়োজনে অথবা শখের খামারে যেটাকে বলে, ছোট্ট করে উদ্যোক্তা হিসেবে শুরু করতে চাচ্ছেন, তারা এই ভিডিওটি দেখে আশা করি উপকৃত হবেন। এই খাবার প্রস্তুতের যে উপাদানগুলো লাগবে সেগুলো আমি এক এক করে বলছি, আপনারা সেভাবেই কিনে নেবেন। এখানে লাগবে হচ্ছে আপনার প্রথমে যেটা দিলাম সেটাকে বলে মিট বন, তারপর হচ্ছে পালিশ, চালের পালিশ যেটাকে বলে, তারপর হচ্ছে খৈল, তারপর লাগবে হচ্ছে আপনার ভুট্টার গুঁড়া, তারপর হচ্ছে লাগবে আপনার নালি এবং সর্বশেষ ইস্ট। এখন প্রশ্ন হচ্ছে যে কোন উপাদানটা কি পরিমাণ দেবেন। আসলে আপনি মিক্স করে কাঠা হিসেব করে, আমি যদি 5 শতকে 1 কাঠা ধরি আমাদের এখানকার হিসাব মতে, তাহলে আপনি প্রত্যেক কাঠার জন্য আপনি 1 কেজি খোল, 1 কেজি চাউলের পালিশ, মিট বন যেটা বললাম যে সেটাও 1 কেজি, ইস্ট 100 গ্রাম, নালি দিবেন 1 কেজি, আর ভুট্টার গুঁড়া হাফ কেজি বা 1 কেজি দিতে পারেন। এখন এই পরিমাণ আপনারা মিক্স করবেন, মিক্স করে ঠিক যেভাবে আমি ভিডিওতে দেখাবো সেভাবে আপনারা মিক্স করবেন। মিক্স করে প্রথমে আমি যেমন এখানে দিয়ে নিয়েছিলাম মিট বন, তারপর পালিশ, তারপর হচ্ছে ইস্ট, নালি, ভুট্টার গুঁড়া, খোল, দেখুন নালি ঢেলে দিলাম। এই সমস্ত উপাদানগুলো এইভাবে মিক্স করে দিতে হবে। মিক্স করে তারপর এটার মধ্যে পানি দিবেন, পুরা একটা ড্রামের মধ্যে বা যেরকম বড় একটা পাতিলের মধ্যে আপনারা এটা করতে পারেন। তারপর পুরা পাতিল পানি দিয়ে পরিপূর্ণ করে সেটাকে ঢেকে রেখে দিবেন। একদিন পরে সে চেক করবেন, চেক করার পর দেখবেন যদি পানি শুকিয়ে যায় পুনরায় পানি দিয়ে একটু নাড়াচাড়া করে আবার রেখে দেবেন। এভাবে 72 ঘন্টা রেখে দেওয়ার পর আপনারা যে তরলটি তৈরি হবে সেই তরলটি পুরো পুকুরে বৃষ্টির মতো করে ছড়িয়ে দিবেন। এর ফলে আপনার পুকুরে প্রাকৃতিকভাবে প্লাঙ্কটন তৈরি হবে, যেটা আপনার মাছ খাবে এবং আপনার যে বাজার থেকে যে বেশি দামে খাবার কেনার দরকার পড়বে না আর। অতএব এদিক থেকে আপনি আর্থিকভাবে সাশ্রয়ী হবেন এবং মাছ চাষ করে আপনার অন্তত লস হবে না, আপনি একটা লাভের দিকে থাকতে পারবেন বলে আমার বিশ্বাস। তো আমার এই ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে বা কারো উপকার হয়ে থাকে, তাহলে আমার সার্থকতা। আর আপনারা আমাকে সহযোগিতা করবেন, আমার পেজটাকে ফলো করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, তাহলে আমি হয়তো বা আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারবো। সকলকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।